বিশ্বকাপের মঞ্চে নামতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময় আর্জেন্টিনা শিবিরে এসেছে এক দুঃসংবাদ। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেসের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আগামী ১৬ জন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে তার আগেই কোচ লিওনেল স্ক্যালোনিকে ভাবাচ্ছে দুই তারকার ফিটনেস। জানা গেছে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস ভুগছেন পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায়। এ কারণেই বুধবার দলের মূল অনুশীলনের বাইরে আলাদা করে কাজ করেছেন তারা। আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই, কিন্তু তালিয়াফিকোকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তার শুরুর একাদশে থাকা এখনও নিশ্চিত নয়। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি প্রথম একাদশে খেলেছিলেন, কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে তাকে বদলি বেঞ্চেও দেখা যায়নি, যা তার শারীরিক অবস্থার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। এদিকে গঞ্জালেসের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট, কারণ তিনি আগেই একটি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুই ফুটবলারের সমস্যাই আপাতত গুরুতর নয়। ইতোমধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টিনাকে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির জায়গায় দলে নেওয়া হয়েছে মার্কোস সেনেসিকে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।